দুই ফুলের যখন এত হম্বিতম্বি তখন হাতুড়ির কি অবস্থা? এই প্রশ্নটা নিয়েই চলে গিয়েছিলাম বিমান বসুর কাছে। কি বলছেন বঙ্গ রাজনীতির বটবৃক্ষ? বিমানবাবু, অদ্ভুতভাবে এখনকার যুগটা হচ্ছে মুখ নির্ভর রাজনীতির যুগ। মমতা ব্যানার্জি ভার্সেস নরেন্দ্র মোদী। বাংলায় বিজেপির মুখ নেই, তাই বিজেপি পেরে উঠছে না, এই ন্যারেটিভটা গত কয়েকটা ভোট ধরে চলছে। বামেরাও তো একই রোগে ভুগছে। না, আমার ধারণা আমাদের একটা জেনারেশন গ্যাপ হয়েছে সামগ্রিকভাবে পার্টির মধ্যে। কারণ পুরনো জেনারেশন তারা পার্টির নেতৃত্বে সেই জায়গায় নেই, পরের জেনারেশন এসছে বা তার পরের জেনারেশনও যুক্ত আছে। এখন আমার ধারণা এটা মিট আপ করে যাবে অল্প সময়ের মধ্যেই, এবং আমি তার লক্ষণ দেখতে পাচ্ছি। না, আপনারা মুখ সামনে রেখে রাজনীতি করবেন? না, মুখের প্রশ্ন না, অর্থাৎ একটা মানে পরিচিত ফিগার একটা তো কমিউনিস্টদের একটা তো হয় না, একটা নিশ্চয়ই একটা যে মুখ্য কর্মকর্তা থাকে আমাদের পার্টিতে, সম্পাদক, তাকে বলতে হয়। মানে আমাদের পার্টির তো সভাপতি নয়, সম্পাদক। এখন the way Selim is talking with the people and media person, আমার ধারণা he has already picked up and picked up face already picked up মানে সে তো মন্ত্রী ছিল, এমপি ছিল, ডিওয়াইএফের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিল। ঠিক এই ধরনের কাজকর্মটা শুরু করেছে যে সময় থেকে, সেই সময়ের মধ্যে ও অনেকটাই পিক আপ করেছে। এখন আমাদের যে একটা গ্রুপ অফ লিডার্স, তারা কিন্তু তৈরি হয়েছে টু টেক আপ দি রেসপন্সিবিলিটি ইন দেয়ার ওন স্ফিয়ার। এরকম অনেকগুলো ফেস তৈরি হয়েছে। যারা সেক্রেটারি, যদি 26-এর ভোটে মমতা ব্যানার্জির উল্টো দিকে একটা মুখ সামনে আনতে হয়, কাকে আনবেন? সেটা আলোচনা করে ঠিক করব। মানে মুখ নির্ভর রাজনীতিতে আপত্তি নেই আপনাদের? আমি মুখের নয়, মুখ নির্ভর রাজনীতি না, একজন কে স্টিয়ার করবে এটা তো একটা ফেস একটা তৈরি করতে হবে। সেটা কখনো মিডিয়ার সঙ্গে আলোচনা করে তৈরি হবে না, সেটা তৈরি হবে কাজের সুবিধার জন্য। বটেই, কিন্তু আদর্শগত দিক থেকে আপনাদের কোনো আপত্তি নেই? না না, যে আমরা মুখে বিশ্বাস করি না, মুখ সেই ফেস থেকে বেরোচ্ছে কোনো মুখ হয় না, আমাদের তো কোনো মুখ হয় না। আমরা কালেকটিভলি কাজ করি, যখন যা করি কালেকটিভলি কাজ করি। কমিউনিস্টরা অল টাইম মুভ কালেকটিভলি, কালেকটিভ ডিসিশন অ্যান্ড তার এক্সপ্রেশন সেইভাবেই করতে হয়। কিন্তু স্টিয়ার করার জন্য ইন দ্য পার্লামেন্টারি পলিটিক্স এক ফিগার তো লাগে, একটা ফিগার লাগে, সেটা নেতৃত্বের থেকেই হবে, কোনো অসুবিধা নেই। আপনার উত্তরসূরি কে? না, এটা তো এইভাবে বলা যাবে না। আছে অনেকে, অনেক দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা সবার আছে। আমি কদিন বাঁচবো সেটাই তো আমি জানি না, এতদিন বাঁচবো এটা আমি ভাবিনি কখনো, আমি ব্যক্তিগতভাবে কখনো ভাবিনি। আমি 80-82 পর হয়তো চলে যাব, কিন্তু কোথায়? এখন ওয়াকিং অন 86, এটা কোনো ভাবিনি। আপনি উত্তরসূরি তৈরি করতে পেরেছেন? আছে, কোনো অসুবিধা নেই, আছে। আপনার আক্ষেপ আছে কোনো বিষয়ে এটা করা হলো না? আমার কোনো বিষয়ে আক্ষেপ নেই। আমি কমিউনিস্ট হওয়ার চেষ্টা করেছি, কমিউনিস্ট হতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু কমিউনিস্ট হওয়ার চেষ্টা আমৃত্যু চালিয়ে যাচ্ছি। কোনো ইচ্ছে এখনো আছে যেটা পূরণ বাকি? না। 0 থেকে 1 হোক নিশ্চয়ই চান আপনি, সেটা 26-এ হোক। কোনো টোটকা? 0 থাকবে না, কথা বলতে পারি। 0 থাকবে না এটা বলতে পারি।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।